না। কিসের জন্য হবে না একবার আমাকে বলো। বলে এই কারণে হব না, সেটা হচ্ছে নবী যে দয়ার নবী, নূর নবী। আল্লাহ পবিত্র কোরআন এলান করেছে, ওয়া মা ইয়ারসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেছেন দুনিয়ার বুকে আমি রাসূল নবী পীর পয়গম্বর, আমি আল্লাহ, আমি খোদা, আমি রব দুনিয়ার বুকে পাঠিয়েছি যাকে যতটা রহমত দেওয়ার তাকে ততটা রহমত দিয়ে পাঠিয়েছি। আমার দয়ার নবী হাবিবুল্লাহকে, আমার বিশ্ব নবীকে যে দুনিয়ার বুকে পাঠিয়েছি গো, আমি রহমত নয়, আমি রহমতের ভান্ডার করে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। আমি নবীকে যতক্ষণ পর্যন্ত আগে না দেখব ততক্ষণ পর্যন্ত যেন আমি খাড়া হব না, আমি যেন দাঁড়াবো না। এই কথা যখন শুনল হালিমা তাড়াতাড়ি করে নবীকে যেন বাবা এই দেখেন আগে বসে দেওয়া হলো, আর কোনো কথা বলা হলো না। এইবার যখন আগে বসে গেছে আবার নবীর বাবা চেহারাটা দর্শন করে নেওয়ার পরে ঘোড়াটা যেন তাকিয়ে যায়। আল্লাহর নবীর চেহারাটা দর্শন করার পরে দেখার পরে এই দেখেন টুকটুক করে যেন ঘোড়াটা দাঁড়িয়ে গেল গো। আর দাঁড়িয়ে যাওয়ার পরে এইবার ঘোড়াটা যেন নবীর কাছে পারমিশন চাইছি, ওগো নবীজি এইখান থেকে তো আমি চলে যাব। নবীজি যখন ইশারা করলেন ওইখান থেকে চললো। ও বাপজি মনে রাখবে, তার পূর্বে যে সমস্ত দাইরা মক্কা মদিনা থেকে একটা দুটা করে বাচ্চাগুলো নিয়ে চলে যাচ্ছিল গো, ওই বাচ্চাগুলো নিয়ে যেতে না যেতে বাবা এক এক করে নবীজির ঘোড়া, এমনকি ওই হালেমার ঘোড়া যেন আর পিছনে যেন থাকে না। এ কারণে যেন বাবা থাকলো না, এ কারণে থাকলো না। কেননা আল্লাহ বলে না না না, আমি নবী যেই ঘোড়াটার উপরে সওয়ার হয়ে আছে গো, যেই ঘোড়ার উপরে চড়ে আছে ওই ঘোড়াটাকে পিছনে যেতে দেব না, তোমরা আগে চলে যাবে। বিশ্ব নবীজির ওই যেই ঘোড়ার উপরে সওয়ারি হয়ে আছে চলে আসে ওই ঘোড়াটা পিছে যাবে। আমি আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন এইটা সহ্য করতে কখনো যেন পারবো না। যখনই বাবা এই কথা বললো ও বাবা আগে যেন বাবা চলতে লাগলো গো, এক এক করে যেন সমস্ত ঘোড়াগুলোকে পিছে করে দিল, গাধাগুলোকে পিছে করে দিল। তাইরা বললো, ওরে হালিমা যখনই তুই মক্কা মদিনা বাড়ি থেকে আসলি রে, তোর চেহারাটা দেখেছিলাম ভালো লাগছিল না, একবারে দুবলা পাতলা ছিলি, যেই তোর ঘোড়াখানা এমনকি সওয়ার হয়ে আছি চলে আসি ওই ঘোড়াটা চলতে পারছিল না রে। ওরে হালিমা আজকে মক্কা মদিনাতে যাওয়ার পরে ঘোড়াটা হয়ে গেল, এতটা ঘোড়াটা চাঙ্গা হয়ে গেল এটা যেন বুঝতে পারি না, কারণটা বুঝতে পারি না। ও বাবারা ভাইয়ের আমার বাবরের আগো যখন এই কথা বললো দুধমা হালিমা বলে, দেখো গো তোমার একটা কথা বলি, এই দেখো ঘোড়ার আগে আমার সম্মুখে যেই বাচ্চাটা আছে তোমরা কি তারে চিনো? বলে কেন চিনবো না, ওটা হচ্ছে আব্দুল্লাহর বেটা আছে গো, ওটা মা আমেনা, ওটা জানের টুকরা দয়ার নবী আছে গো। তোমার পূর্বে ওই বাচ্চাটাকে কত না দেখলাম, আমরা কোলে নেওয়ার পরে তার গালে মুখে চুমা দেওয়ার পরে একটা কারণে নি না, সেটা হচ্ছে এতিম বাচ্চা গো, ওই মাসে মাসে টাকা দিতে পারবে না, বেতন দিতে পারবে না, এই কারণে দুধমা হালিমা বলে শোনো তোমাদের ভাগ্যটা যেন এত খারাপ গো, এত সুন্দর দয়ার নবীকে যেন নাও না তোমরা রেখে দিয়ে চলে এসেছ, আমার নবীকে যেন কাঁদিয়েছ, নবীর মা আমেনাকে কাঁদিয়েছ। এই দেখো নবীর এমনকি মসে যাতে আর ঘোড়া যেন দাঁড়ায় না, এমনকি ঘোড়াটা যেন কত সুন্দর হয়ে গেছে, আমার চেহারাটা এত সুন্দর হয়েছে। ও হালিমা একবার বল 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 এমন কি খাবার খেয়েছিস? মক্কা মদিনাতে তোর ঘোড়াকে কি খাবার খাইয়েছিস? কোন জিনিস খাবার খাইলাম এমনকি খেত দি না, একটাই কারণে সেটা হচ্ছে আমার নবীজির মজে যাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক এক করে যেন বাবা পিছনে রেখে দিয়ে দয়ার নবীজির ঘোড়াখানা ওই দুধমা হালিমা ওই ঘোড়াখানায় আগে চলে গেল বাবা।
দুধমা হালিমা পিছনে একবার তাকায়, দেখা যায় অনেকটা পিছনে যেন রেখে চলে আসলাম। আমার সঙ্গে তারা যেন আসতে পারল না। ও বাবারা, মা বোনেরা গো, এই দেখেন হালিমা যেন বাড়ি চলে আসলো। এইবার বাড়ি চলে আসার পরে দুধমা হালিমা নেমে পড়লো, নাবিজিকে বুকে করে নিয়ে দাঁড়িয়ে আছে। হালিমার স্বামী যেন নেমে গেল। দুধমা হালিমা বলে, স্বামী গো, এইবার বাচ্চাটাকে একবার কোলে করে নিয়ে, ওই দেখেন আমার বাড়ির মধ্যে ওই ঘরের মধ্যে আবার 3টা বাচ্চাকে আমি ভরে রেখেছি, আর তালাটাকে এমনকি লাগিয়ে দিয়ে ওই চাবিটাকে সঙ্গে করে নিয়ে গেছি। যতক্ষণ পর্যন্ত তালা না খুলবো ততক্ষণ পর্যন্ত 3টা বাচ্চা বেরোবে না। বাচ্চাটাকে বেরোতে যায়, এমনকি বের করে নিয়ে যখনই বাবা তালাটা খোলা হলো, এই দেখেন 3টা বাচ্চা বাবা এক এক করে বেরিয়ে চলে আসলো। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির মধ্যে যখন ওই আঙিনা যাকে বলা হয়, ওই আঙিনাতে যখন দাঁড়িয়ে গেল, দুধমা হালিমা বলেন, খোদার কসম করে বলি গো, নূর নবীকে নিয়ে যখনই আমি দরজায় ঢুকে আঙিনাতে চলে আসলাম, ওই নবীর ওই যে নূরের আলোতে আমার বাড়িখানা আলো আলো হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে মা বোনেরা, বাবারা, ভাইয়েরা, মনে রাখবেন, ওই দুধমা হালিমার বাড়িতে এমন একটা গাছ ছিল গো, ওই গাছখানা এমন একটা গাছ ছিল, সেটা ছিল একটা খেজুরের গাছ। সেই সময় খেজুরের গাছটা বাবা এই দেখেন মরে গিয়েছিল, ফল ফুল কিছু ছিল না, জিন্দা আর থাকে না। আমার নবীজির মজেজাতে গাছ বলে, আর জিন্দা হতে দেরি করব না, আর মরা হয়ে থাকবো না। এইবার নবীর মজেজাতে গাছ আমি যেন জিন্দা হয়ে যাব। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, স্বামী ওই গাছের দিকে একবার তাকিয়ে দেখুন, গাছখানা যেন জিন্দা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে। আল্লাহর নবীজিকে নিয়ে এই দেখেন বাবা চুপ করে দাঁড়িয়ে গেল। দুধমা হালিমা এইবার ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার পরে 2টা যেন ঝুল্লো টেকে দেওয়া হলো। কেননা বাবা আমার মা বোনেরা গো, আগের দিকে বাচ্চাদেরকে ওই পাছাতে বাবা ওই ঝুড়িতে পাছাতে একটা লাচ্ছা করে মোটা করে যেন একটা বাবা বিছানা করে দেওয়ার পরে বাচ্চাটাকে ঝুলন্ত অবস্থায় ঝুলিয়ে দেওয়ার পরে ওই বাড়ির কাজকর্মগুলো করেছে। দুধমা হালিমা বলে, দেরি করলাম না, 2টা ঝুল্লু করলাম গো। একটা ঝুল্লু আমার দয়ার নবীর জ্বললে, আর একটা হচ্ছে আমার ওই ছোট বেটার জ্বললে। 2টা ঝুল্লু করে নেওয়ার পরে আমার বেটাকে যেন আরাম করতে দিলাম। এইবার দয়ার নবীকে, রহমতের বান্দার নবীকে নিয়ে যাওয়ার পরে ওই ঝুল্লুটাতে রেখে দেওয়ার পরে দুধমা হালিমা বলে, ঝুল্লুটা হিলিয়ে দিয়ে এইবার যেন আমি বাইরের দিকে চলে আসলাম, দরজা যেন লাগিয়ে দিলাম। তবে জানালাটা নিজের দিকে লাগিয়ে রাখলাম গো, ওপারিকার পাল্লাটাকে যেন খুলে রাখলাম। স্বামীর সঙ্গে কথাবার্তা হয়ে গেল। ও স্বামী, আপনি যখন কাট কাটতে গিয়েছিলেন সেই সময় আপনি বললেন, বিবি রে, রাত্রিবেলায় এমন একটা স্বপ্ন দেখেছিলাম রে বিবি, আমার বাড়িতে এমন একটা সন্তান আসবে, তবে কোন সন্তানটা আসবে একবার যেন আপনি বলে দিলে। স্বামী যেন বিবিকে বলল, বিবি শোন, রাত্রিবেলায় যখন আমরা শুয়েছিলাম আমি যেন স্বপ্ন দেখেছিলাম এমন একটা বাচ্চা আমার বাড়ি আসবে, ওই বাচ্চাটার যেন পিতা থাকবে না, ওই বাচ্চাটাকে যেন কেউ নেবে না, আর ওই সন্তানটাকে ওই জান্নাতি নবীকে যখনই আমি নিয়ে আসবো, আমরা 2জন নিয়ে আসবো রে বিবি, আমার বাড়ি বাড়ি আলো আলো হয়ে যাবে, খাবারের অসুবিধা হবে না। আমার যে কত না খাবারের অসুবিধা ছিল, ওই অসুবিধা থাকবে না। হাজার হাজার মেহমান আমার বাড়ি থেকে খেতে থাকবে, আমার ইহকালও ভালো আর পরকালও যেন ভালো হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বিবি রে, আমার স্বপ্নটা যেন
যেন সচ্চা হয়ে গেল, ভালো হয়ে গেছে রে বিবি, আজ কোনো টেনশন নিতে হবে না। এই দেখেন বাবা যা দয়ার নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লামকে ওই জুল্লুকানা হিলিয়ে দেওয়ার পরে দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে স্বামী গো আর বাড়িতে যেন থাকবো না, এইবার যেন আমার যেন চলে যেতে দে, কমসে কম বাড়িতে যেন ছাগল বাকরি গালা আছে। ও বাবাজি শরৎ আমার দয়ার নবীজি যেমন হালিমার বাড়ি আসলো গো, হালিমার বাড়িতে সর্বপ্রথম যেন কয়েকটা মজেজা ওই হালিমা যেন দেখতে পেল। নাম্বার হচ্ছে এক, সেটা হচ্ছে খেজুর গাছ জিন্দা হলো। দ্বিতীয় নাম্বার মজেজা ওই হালিমার বাড়িতে যেই ছাগল বাকরি জানোয়ার গুলো ছিল ওই নবীর চেহারা দর্শন করার পরে, নূর নবীর চেহারা দেখার পরে গো নবীজিকে দেখার পরে যেন কান্না করতেছিল আল্লাহর নবীজির কাছে। এমনকি চেহারাটা দেখার জন্য ওই চারিপায়া জানোয়ার ছাগলগুলো কান্না করতেছিল। আল্লাহর নবীজি সামান্য গর্দান ফিরে তাকালো গো, ছাগলেরা এত খুশি হলো, এত আনন্দ পেল আল্লাহর হুকুমে নবীর মজেজাতে। দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন খোদার কসম করে বলে আমার ছাগলকে সকালবেলাতে বাড়িতে ওই ঘরের মধ্যে বন্দি করে মক্কা মদিনা গিয়েছিলাম, একটাও খাবার খেতে দিই নাই। আসার পরে দেখলাম ওই নবীজির মজেজাতে ওই ছাগলের পেটগুলো যেন ভর্তি ছিল আর ছাগলের স্তনে দুধ যেন নেমেছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কামেল পীরের নামটি গোলয়া দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। পীরের দরবার বাবা, পীর না ভাল ধরলে হবে না ভাবছি। ছাদে উঠতে গেলে পরে ধাপির দরকার, সিঁড়ির দরকার, একবারে ডাইরেক্ট বাবাজি যেতে পারা যাবে না। যেদিন সেদিন কাজ করলে লাভ হবে না জি, যেদিন সেদিন কাজে বাবাজি অভাব পাবেন না। আজকে এই পাইকপাড়া গ্রামে যে জালসাটা দিয়েছেন, আলিম ওলামাদেরকে যে ডাক দিয়েছেন, দাওয়াত করেছেন, আজকে সকালবেলা আমাকে ফোন করেন নাই, আগে দাওয়াত করা হয়েছে নাকি জি? আশা করি হয়তো মাইকিং করা হয়েছে, জমক জায়গাতে জালসা হবে, প্যান্ডেল টাঙানো হয়েছে, মাইক ম্যানকে বলা হয়েছে যে এতটা মাইক নিব, এতটা লাইট নিব। থানা থেকে পারমিশন নেওয়া হয়েছে, সিভিক পুলিশেরাও এসেছে নাকি বাবজি? আসবেই, কেননা জালসা মিলা যেখানে হবে বাবাজি থানাকে জানাতে হবে। আর থানা থেকে এমন একজন বাবাজি মস্তান আছে, থানাকে কম ভাবিয়েন না, একজনাই কাফি। হাজার মানুষ যদি একদিকে হয়ে যায়, একজন যদিও থাকে এটাই যথেষ্ট। বাবা রাস্তাঘাটে চলতে গেলে পারে খুবই ভালো লাগে যখন বাবাজি জায়গা জায়গা সিভিক পুলিশদেরকে দেখা যায়, থানার গাড়ি দেখতে পাওয়া যায়। অনেক সময়তে বাবাজি রাস্তায় চলতে গেলে রাত 12টা 1টা সময়তে নদিয়া করিমপুর থেকে এদের মৌলানা সাদ্দাম হোসেনকে নিয়ে এসেছে আমি সঙ্গে, রাত 10টা 10:30টার সময় ওখান থেকে বেরিয়ে যাই, রাত্রি 1টা 1:30টার সময় 2টোর সময় বাড়ি আসে বাবজি। রাস্তায় অনেকবার দেখা হয় দারোগাদের সঙ্গে, কোথায় বাড়ি ঠিকানাটা যখন দিয়ে দিই, যান চলে যান, এত রাত্রি কেন, যান ধীরে ধীরে চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ পর্যন্ত বাবাজি থানার দারোগারা সেবিকারা এত আলেম ওলামাদেরকে ভালোবাসে, বাবাজি খুবই সন্তুষ্ট হয় যে ভাই আজ যদি থানার এই সেবিকেরা, থানার দারোগা পুলিশরা যদি না থাকে রাস্তায় মনে হয় আমরা চলতে পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইরা আজকে উঁচু জায়গায় চড়তে গেলে পারে আজকে ধাপির দরকার হয়, সিঁড়ির দরকার হয়। আজ বাবজি নাবিকে পেতে গেলে পারে, আল্লাহর দিদার করতে গেলে, জান্নাতে গেলে পারে বাবজি তার পূর্বে যা আছে ওলিয়া উলিয়ার আছে। কোরআন এলান করে দিয়েছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওলিয়া উলিয়ার আছে, তার পূর্বে বাবা মা বাপের আছে। নবীজি বলেছেন বাপ মার পায়ের তলে জান্নাত। মুসলমান ওলিয়া উলিয়াদের দরবারে চলে যায়, বুজুর্গানের দরবারে চলে যায়, কিন্তু দেখা যায় যে বাপ মাকে বাবাজি ভালোবাসা দিই না। এরকম যুবক আছে কিনা? আছে না? বাইরে তোর দুই হাতে, তোর দুই হাত ধরবো, একজন আমি আলেম হয়ে তোর পা ধরবো ভাই। মা যে কি জিনিস, যার মা চলে গেছে তারে জিজ্ঞাসা কর, যার বাপ চলে গেছে তারে জিজ্ঞাসা কর যে বাপ কি জিনিস, মা কি জিনিস। ভাই তোর পায়ে পড়ে আমি একজন আলেম হয়ে, খবরদার কারো কথা শুনে, বিবির কথা শুনে বাপ মারে দুঃখ দিস না।
মা যদি তোর জন্য একবার দোয়া করে দেয় তোর ইহকালও বেকার হয়ে যাবে, পরকালও বেকার হয়ে যাবে। কিন্তু আমার মা বোনেরা সন্তানের জন্য কখনো বাবাজি বদদোয়া করে নাই। যদি কোনো মা বোনেরা দোয়াও করে চোখের পানি ঝরিয়ে ধরিয়ে, অন্য সময় যদি জিজ্ঞাসা করে হ্যাঁ গো অমুকের মা তোমার বেটার জন্য তো তুমি দোয়া করলা, বলে আমি দিল থেকে করেছি নাকি? বলে না, আমার বেটা আমাকে মারধর করেছিল, গালিগালাজ করেছিল, আমাকে দুটো ভাত দেয় না, রুটি দেয় না, আমি তাই কান্না করতে করতে বেটার জন্য বদদোয়া করেছিলাম, গালি দিয়েছিলাম, থাপ্পড় মেরেছিলাম, কিন্তু দিল থেকে গালি দেয় নাই, দিল থেকে আমি থাপ্পড় মারি নাই। আমার মা বোনের আগে কত না নওজোয়ান ভাই আজ আমার জন্য আপনার জন্য মাকে জিজ্ঞাসা করে দেখুন কত না বাবজি কষ্ট করেছেন। আর 10 মাস 10 দিন মা আপনারে পেটে নিয়ে বাবাজি ঠিকভাবে না ঘুমাতে পেয়েছে, ঠিকভাবে না খেতে পেয়েছে, না বসতে পেয়েছে, না শুতে পেয়েছে বাবজি। আজ ওই মায়ের গর্ভ থেকে দুনিয়ার বুকে আসার পরে কত না কাঁধে নিয়ে কোলে নিয়ে এটা ওটাকে ভালো মন্দ খাইয়ে দেওয়ার পরে একটু বড় হওয়ার পরে একটা অতি সুন্দর মেয়ের সঙ্গে নারীর সঙ্গে যখন বিবাহ দিল, বলে আর তুই কে আর আমি কে, আছে কি না ভাই? কমসে কম এইরকম বলিস না। আমি বলছি না যে হ্যাঁ বিবিরে তুই মারতে থাক, বিবিরে তুই বাড়ি থেকে তাড়িয়ে দে, বিবির সঙ্গে যে ভালোবাসা যেটা দেওয়ার সেই রকম ভালোবাসা বিবিকে দিতে হবে। মা বাপকে যেভাবে ভালোবাসা দেওয়ার সেইভাবে যেন ভালোবাসা দিতে হবে। ইহকালও ভালো থাকবে, পরকালও ভালো থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবারা ভাইয়ের আমার মা বোনেরা গো, এই দেখেন বাবা আমার দয়ার নাবিকে নিয়ে দুধবা হালিমা বলল বাড়িতে নিয়ে আসার পরে দুটা যেন মজেজা পেলাম গো, মজেজা পেলাম। ওই মজেজা দেখার পরে আমি ভাবলাম এইবার আমি যেন আগের দিকে বাড়বো, আমারে যেন কেউ আর পাত্তা পাবে না, পিছন থেকে কেউ যদি তাড়া করে। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন গায়েবী সংবাদদাতা হিসাবে এই দেখেন হালিমার বাড়িতে সকাল বেলায় খাবার থাকলে দুপুর থাকতো না, দুপুর থাকলে সন্ধ্যায় থাকতো না। এইবার হালিমার বাড়িতে যেন ওই গায়েবী খাবার দাবার যেন চালু হয়ে গেল। দুধমা হালিমা বলে শোনো ও গ্রামবাসীরা, কোনো লজ্জাবোধ করবে না, আল্লাহ যারে বড় করে গো, মানুষ তোমরা যেন ছোট যতই করো না কেন পারবে না। খোদা আমারে দিয়েছে, আল্লাহ আমারে দিয়েছে, এই দেখো সকাল সন্ধ্যা দুপুর রান্না বান্না করো, আর তোমরা যেন এমনকি পেটে দাও, খাবার খেতে লাগো। জোরে বলেন সুবহান। দুধবা হালিমা এইবার নবীজিকে ঝুল্লুতে রেখে দেওয়ার পরে দুইটা হাত যেন লাগিয়ে দেওয়ার পরে ঝুল্লুটা হিলিয়ে দিল গো। আর হিলিয়ে দেওয়ার পরে এবার বাইরে চলে আসলো, ছাগল বাকরির ঘরে গেল, দেখা গেল এইরকম। বলে স্বামী গো দেরি করলে হবে না, ওই বড় বড় বার্তানগুলো হাড়িগুলো নিয়ে আসে রে, আমার ছাগল স্তনে যেন দুধ নেবেছে। ওই স্তন দুধগুলোকে দুহানোর পরে দুধবা হালিমা এইবার মাথায় করে বাজারে বিক্রয় করতে যাচ্ছি। যারা বাবাজি দুধ নিয়ে খেতে থাকে তারা যখন নেওয়ার পরে মুখে দিল গো, যখনই গালে দিল হালিমা তোরে একটা কথা জিজ্ঞাসা করবো, হালিমা একবার বল বল আজকে যেন তুই যে দুধটা দিলি রে, আজকে গতকালকে পরশু 1 মাস 2 মাস আগে যেই দুধটা দিয়েছিলি ওই দুধের যেন টেস্ট স্বাদ যেন আলাদা ছিল, আর আজকে বিলকুল মনে হচ্ছে আলাদা। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণটাই একবার আমার বল, এর কারণটা একবার না বললে যেতে দেব না। দুধবা হালিমা বলে শোনো আমার বাড়িতে এমনকি পয়গম্বর আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে যেন আমি বাড়িতে নিয়ে আসার পরে একের পর এক যেন চালু হলো গো। ওইদিকে হালিমা জুল্লুটাকে হিলিয়ে দিয়ে যেন বাবাজি চলে এসেছে। এইবার জুল্লু হিলাবার আর দরকার নাই, আর হালিমার খেদমত করার দরকার নাই, দুধ বিক্রয় করে চলে আসলো। বলে স্বামী গো এই দেখেন তালা লাগিয়ে চাবিটা থাকলো, এইবার কমসে কম একবার ছাগল বাকরি চড়াতে যাই, আর যতক্ষণ না যাব আমাদের ছাগল বাকরিগুলো যেন আর ভালো থাকবে না। এইরকম কথা বলার পরে ও বাবারা ভাইয়েরা আমার মা বোনের আগো যখনই রওনা দিয়েছে, যখনই বাবা চলতে লাগলো আর দয়ার নবীর দরবারে বাবা কেউ থাকবে না। আল্লাহ বলে জিবরাইল ফেরেশতা চলে যাও চলে যাও চলে যাও। আল্লাহ কোথায় চলে যাব? ওই হালিমার বাড়িতে চলে যাবে, আমার দয়ার নবীর যেন খেদমত করতে হবে গো।
তো হবে, কেননা হালিমার ওই জায়গায় থাকার দরকার হবে না। একদিন 2 দিন করে বাবাজি 1 মাস চলে গেল, 2 মাস চলে যাবে, মাসে মাসে টাকা পয়সা দেবে। এবার অন্য অন্য দায়ীদের বাড়িতে বাবা অন্য অন্য গার্জেনেরা যেন চলে আসলো। গ্রামবাসীরা অন্য দায়ীরা মনে চিন্তা করলো হালিমা একের পর এক আগে যেন বাড়তে লাগলো, ওই কেমন করে তাকে নিচের দিকে নিয়ে যাওয়া যায়। হালিমা বুঝতে পারলো যে হা হা আমার গ্রামের মানুষেরা, আমার বাড়ির আশেপাশে কার মেয়েরা এইবারে যেন হিংসা চালু করেছে গো, আমাকে যেন ডাউন করার জন্য। হালিমা বলল যতই করো না কেন আল্লাহ আমারে দিয়েছে, বাড়িয়ে দিয়েছে, তোরা যেন আর আমারে যেন রুখতে পারবি না। ও বাবা যেটা বলতে চাইছিলাম, ও পারে বাড়তে গেলে উঠতে গেলে পারে ধাপি সিঁড়ি দরকার আছে বাবা, দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে হবে। কেননা কোরআন হচ্ছে সাজ্জাগো, আল্লাহ এক এক করে 30 পারা কোরআন এলান করে দিয়েছে। প্রথম পারে আল্লাহ জানিয়ে দিয়েছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, আল্লাহ বলেন আমার এই পবিত্র কোরআনে কোনো ভুল পাবে না, ভুল তো দূরের কথা গা, এমনকি যারা পরিমাণ কেউ সন্দেহ যেন বের করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লাল্লাহু না তাই বললে হবে নাকি? আমি ওখানে যাবো, আমাকে তো 1 ঘন্টার কথা বলেছে। হ্যাঁ 1.5 ঘন্টা হয়ে যাবে না, আমি এক জায়গায় যাবো তো, আমাকে তো বলে খালি 1 ঘন্টা থাকি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ হরদম জবাল শরে কালো, পাক নবী মুহাম্মাদ হরদম জবাল শরে কালো, শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবারা ভাইরা ও আমার মা বোনেরা গো, দুনিয়া থেকে আপনারা আমারে গেলে পারে আল্লাহর ওলি যে পবিত্র কোরআনে বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। বাবা গো আপনাকে আমাকে বায়াত হতে হবে সাচ্চা ওলির হাতে হাত দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই ওলিতে আপনারা আমারে মাদাত করতে পারবে, সাহায্য করতে পারবে, ওই ওলির হাতে হাত দিয়ে আপনারে যেন বায়াত হতে হবে, মুরিদ হতে হবে বাবা। এইভাবে একা একা লম্বা চলে যাবেন না। আর কামেলে পীরের নামটি গোলয়া, আর দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আর কামেল পীরের নামটি গোলয়া, আর দেশ বিদেশে ঘুরি বাবা আমি পাগল সাজিয়া। আর তুমি দয়া না করিলে, আর তুমি দয়া না করিলে বাবা কি হয় গো উপায়। বাবা তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আর তুমি দয়া না করিলে, আর তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়। আর তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। মুর্শিদ তুমি আমায় রেখো গো ধরে, আমার মতো এতিম বাবা আর নাই আর জগতে। জোরে বলেন মুর্শিদ তুমি আমায় রেখো গো ধরে,
আমার মতো এতিম নাই বাবা আরো এই জগতে। আর তুমি দয়া না করিলে, আর তুমি দয়া না করিলে আমার কি হবে উপায়? আর তুমি দয়া না করিলে আমার কি হয় গো উপায়? আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। আমি পাপী অপরাধী মুর্শিদ তোমার দয়া চাই। বাপজি মৃত্যুর পূর্বে আপনাকে আমাকে জানো ওলির হাতে, সাচ্চা ওলির হাতে হাত দিয়ে বায়াত হতে হবে, মুরিদ হতে হবে মুসলমান। আপনি আমি যদি এইভাবে চলে যাই অন্ধকার কবর, এমন একটা ভয়ঙ্কর কবর বাপজি, যেই কবরে আপনার আমার সাহিত্যের জন্য বাবাজি ইমানদার পরেজগার মুত্তাকি বান্দার দরকার আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে বাপ আপনারা যিনারা পিছনে বসে আছেন আগে আগিয়ে আসুন, জায়গার আগে আগিয়ে আসুন, পিছনে অসুবিধা হচ্ছে বসতে। যাই হোক যিনারা হয়তো পিছনে আছেন বাপজি একটু 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 করে আগিয়ে আসেন না, একটু একটু সম্মুখে দিকে আগিয়ে চলে আসেন, তাহলে নিশ্চয় অসুবিধা হবে না। হ্যাঁ একটু একটু করে বসে বসে আগিয়ে চলে আসুন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা। একটু একটু করে আগিয়ে চলে আসুন, সম্মুখে আগিয়ে চলে। ও বাবারা টাকা পয়সা চাইছি না জি, একটু আগিয়ে চলে আসেন। পিছনে অনেকে হয়তো দাঁড়িয়ে আছে, বসতে হয়তো অসুবিধা হচ্ছে, ঘাসের উপর হয়তো বসে আছে, তার জন্য বলছি। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ও বাবারা ভাইরা আমার মা বোনেরা গো, এই দেখেন এক এক করে বাবা হালিমা যেন যেতে থাকলো আর আসতে থাকলো। তবে মক্কা মদিনার মানুষেরা গণ্যমান্য ব্যক্তিরা যেন ওয়াদা করেছিল মাসে মাসে টাকা দেব আর বেতন দেব গো। বাবা সবাই বুঝে গেল টাইম হয়ে গেল গো, একের পর যেন এক সকলে যেন চলে আসছে ওই হালিমার বাড়িতে। এই দেখেন বাবা কেউ আর যেন বাবা আসে না। ওই নারীরা দায়ীরা মনে মনে চিন্তা করলো, দেখো গো যখনই যেন আসবে আর এক এক করে যেন উল্টা পাল্টা কথা বলবো, যাতে হালিমার বাড়ি থেকে ওই বাচ্চাটাকে দয়ার নবী শেষ নবীকে এইখান থেকে যদি নিয়ে চলে যায়, ওই বাড়ি থেকে যদি বিদায় করে দিতে পারি, ওই হালিমার বাড়িতে আর আয়নতি হবে না। যখনই বাবা 2 মাস হতে গেল, আল্লাহ নবী দুটা দাদা যেন বাবা নাঙ্গা তারোয়াল গালা নিয়ে যেন ঘোড়ার পিঠের ওপর চড়ে ওই যেন বালির ওপর দিয়ে টুকটুক করা যেন বাবা এই দেখে যেন চলে আসছে। সম্মুখে যেন একটা মেয়ে দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে যাওয়ার বলে বলে ভাইজান আপনাদের বাড়ি কোথায়, কোথায় যাবেন? আপনাদের হাতে নাঙ্গা তারোয়াল, দুটা ঘোড়ার ওপর চড়ে আছেন। বলে দেখো আমরা হচ্ছি নবীজির দাদা, আমরা নবীজির বাড়ি যাব গো। ওই দেখো হালিমার বাড়িতে যাব, হালিমার বাড়িতে আমাদের দয়ার নবী আমাদের যেন পয়গম্বর আছে, তাই দেখাশোনা করতে যাব। আমরা যে ওয়াদা করেছি কিছু টাকা পয়সা দেব, ওই টাকা পয়সা দেওয়ার জন্য যাব। ওই মেয়েটা তোমকে যাওয়ার পরে বলল হুজুর আপনারা দয়া করে একটু আমার বাড়ি আসুন, আপনারা হচ্ছেন নবী বংশের মানুষ, আপনারা জান্নাতি মানুষ গো। আমার মন চাইছে, ইচ্ছা চাইছে হুজুর আপনাদের যদি সামান্য খেদমত করতে পারি, দুটা যদি খাবার দিতে পারি, আমার ইহকালও ভালো হবে এবং পরকালও জানো ভালো হয়ে যাবে। এই দেখেন নবী দুটা দাদাকে বাড়ি নিয়ে চলে গেল। এই দেখেন অতি সুন্দর জায়গা করে নাস্তা খাবার খেতে দিয়েছে। কথা বলবো বলবো মনে করি গো, কিন্তু যেন বলতে পারে না। আল্লাহ নবীজি দুটা দাদা বলল দেখো গো এইখান থেকে খাবার শেষ হলে চলে যাব। ও বল তোমার যদি মনে
যদি কোনো কথা থাকে আর দেরি করিও না, তাড়াতাড়ি করে যেন বলে দাও, বলে দাও। এই দেখেন মেয়েটা বলল, হুজুর আল্লাহর নবী যে আপনার হালিমার বাড়িতে আছে, ওই সকাল বেলায় চলে যায়, জুল্লুটা হিলিয়ে দিয়ে সারাদিন ছাগল বাকরি মাঠে চড়ায়, দিনের বেলায় বাড়ি ফিরে না। বলেন জুল্লুটা সকাল বেলাতে যদি হিলিয়ে দুলিয়ে চলে যায়, ওই জুল্লুটা কতক্ষণ হিলতে থাকবে বলেন? আল্লাহর নবীজি দাদা বলে, শোনো গো, ওই জুল্লুটা বেশিক্ষণ চলবে না, তাহলে সারাদিন নবীজির খেদমত যেন হয় না। নবীজি দুটা দাদার বড় যেন দুঃখ হলো, সত্যি যদি এইরকম হয়, ও হালেমা এই দেখ নাঙ্গা তারওয়াল নিয়ে যাচ্ছি রে, তোর যেন গর্দানটাকে দুই ভাগে বিভক্ত করে দেব, তোর যেন জিন্দা রাখবো না। তোর যে তিনটা সন্তান আছে মা মা করে কান্না করবে, চিৎকার করবে রে হালেমা, যতই কান্না করো না কেন, যখনই গলাটা কেটে দিব আর যেন তুই বেটি বেটা বলে ডাকতে পারবি না। এইরকম বাবা কথাবার্তা বলে যখনই বাবাদের রওনা হয়ে গেল, সেই সময় সত্যি দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জুল্লুতে আরাম করতে দেওয়ার পরে এই দেখেন মাঠে ঘাটে চলে গেছি। আল্লাহ পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন বলে, ও আমার বিখ্যাত ফেরেশতা, দুনিয়ার বুকে অনেক ফেরেশতা পাঠিয়েছি, দুনিয়ার বুকে চারজন ফেরেশতা বিখ্যাত করে পাঠিয়েছি। একটার নাম হচ্ছে হযরতে জিবরাইল, একটার নাম হযরতে বেকাইল, একটার নাম হচ্ছে হযরতে ইসরাফিল, আর একটার নাম হচ্ছে একটা মালিকুল মউত ফেরেশতা। একবার চিল্লাই বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, চারজন ফেরেশতা তোমাদের চারটা চাকরি দিয়েছি, আমি জিবরাইল ফেরেশতাকে চাকরি আল্লাহ দিয়েছি। আমার বন্ধুর কথাটা তুমি আমার কাছে নিয়ে আসবে, আমার সংবাদটা বন্ধুর কাছে নিয়ে যাবে, তোমার ডিউটি শেষ, তোমার চাকরি শেষ, আর কোনো চাকরি করতে হবে না। ও মেকাইল, তোমার যেন এমন একটা চাকরি দিলাম আমি খোদা, আমি যখন আল্লাহ তোমারে জানিয়ে দিব, ও পাক পাড়ার মধ্যে সাই সাই করে পানি দাও, এমনকি বাহাদুরপুরে পানি দিতে হবে না, সুলতানপুরে দিতে হবে না, মাদাপুরে দিতে হবে না, এমনকি রানীতলায় দিতে হবে না, নসিপুরে দিতে হবে না। এইরকম কথা বললো গো। ও বাবা ভাইয়েরা, আমার মা বোনেরা সেইভাবে যেন পরিবর্ষণ করে। আল্লাহ বলে, ইসরাফিল তোমার যেন একটা বাঁশি দিলাম, বাঁশি, ওই বাঁশিটা মুখে করে ধরবে, আমি আল্লাহ যখন তোমারে পারমিশন দেব, যখনই তোমারে হুকুম দেব, আমি যখন তোমারে অর্ডার দেব, ওই বাঁশিটাতে যেন ফুকটা দিয়ে দিবে, আওয়াজটা দিয়ে দিবে, আর ওই আওয়াজের এমনকি শব্দ খালা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে, দুনিয়া ফানা হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমি আল্লাহ কাল কিয়ামতের ময়দানে যেন বিচার করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লাস্টে বেলায় মালিকুল মউত ফেরেশতাকে চাকরি দিলাম জান কবজ করার জন্য। ও মালিকুল মউত ফেরেশতা, তোমার যেন কাজ হচ্ছে জানটা কবজ করার জন্য। কোন মা বোনেরা বাচ্চা বুকে করে নিয়ে এমনকি শীতের সময় বিছানায় আরাম বিরাম করবে, আমি আল্লাহ হুকুম দেব তার জানটা কবজ করে নিবে। স্বামী স্ত্রী যেন আরাম বিরাম করেছে, স্বামীর জানটা কবজ করে নিবে, আমি যেন সেটা তোমার চাকরি দিলাম। মালিকুল মউত ফেরেশতা বলে, খোদা আমি এই চাকরি করতে পারবো না, এ কারণে পারবো না, মা বোনেরা গো, যখনই বাচ্চা নিয়ে থাকবে, তার বাচ্চার জানটা কবজ করলে পারে আমার যেন গালিগালা দেবে, স্বামীর জানটা কবজ করলে পারে স্ত্রী গালিগালা দেবে, স্ত্রীর জানটা কবজ করলে পারে স্বামী গালিগালা দেবে, মায়ের জানটা কবজ করলে বেটা বেটি গালি দেবে। আল্লাহ এইরকম চাকরি আমি পারবো না, এইটা পালন করতে পারবো না। আল্লাহ বলে, শোনো আমি এক এক করে তোমারে জানিয়ে দিই, আমি আল্লাহ তোমার সঙ্গে ওয়াদা করছি গো, তোমারে কেউ দোষারোপ করবে না, কেউ যেন তোমারে গালিগালাজ করবে না, কেউ তোমারে নাইয়া নাই কথা বলবে না, কেননা এমন একটা বাহানা দিয়ে আমি তাদের জানটা কবজ করব, তারা এটাই বলবে কি হা হা তোমার কথা একবার মুখে আনবে না। রাস্তায় যেন বাইকে মোটর সাইকেলে যাচ্ছে, চার চাকার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, হ্যাঁ
ওই ব্যক্তিটা 2 বছর বিছানায় পড়েছিল, ওই ব্যক্তিটার মৃত্যুবরণ হয়ে গেছে, ওই ব্যক্তিটাকে অমুক জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। এইরকম বাবা চলে যায়। কেউ তো মালিকুল মউত ফেরেশতাকে গালিগালাজ করে নাই, নাই অন্যায় কথাবার্তা বলে নাই। আল্লাহ বলে জিবরাইল চলে যাও, ওই দেখো আমার বন্ধুর কাছে চলে যাও, আমার রাসূলের কাছে চলে যাও, আমার পয়গম্বরের কাছে চলে যাও। এই কারণে চলে যেতে হবে। ওই দেখো নবীর দাদা আজ যেন দাঁড়িয়ে আছে গো। ওই হালিমা যখন চলে আসবে, এইবার হালিমাকে প্রশ্ন করে ওই নবীজির ঘরটাতে এমনকি তালা খুলতে বলবে, চেক করবে, যাও যাও আমার নবীজি রে ওই ঝুল্লু কালা যেন হিলিয়ে দাও। ও বাবারা ভাইরা আমার মা বোনেরা গো, আল্লাহর হুকুমে হযরতে জিবরাইল ফেরেশতা যখন হালিমার বাড়ি চলে আসলো, ও বাবা মোটা তালা মারা আছে, ওই জানালা দিয়ে নিচের কালা গায়ে আছে গো, উপরকার পাল্লা খোলা আছে। বলবেন মৌলানা ঢুকলো কেমন করে, ফেরেশতা কেমন করে তালা খুললো? ও বাবা আল্লাহর ফেরেশতার তালা খোলার দরকার হয় না, দরজা খোলার দরকার হয় না। যদি তাই হতো তাহলে শীতের সময় ঠান্ডার সময়তে দরজা জানালা বন্ধ করে শীতের কারণে মা বোনেরা বাচ্চাদেরকে নিয়ে আরাম বিরাম করে। শীতের সময় বাচ্চা একটাও রাত্রে মৃত্যুবরণ করবে না। আল্লাহর ফেরেশতা হযরতে জিবরাইল পৌঁছে গেল, যাওয়ার পরে আল্লাহর হাবিবকে সালাম করলো গো। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, শোনো আমার হাবিবুল্লাহর কাছে যখন যাবে গো, আমার নবীর কাছে যখনই চলে যাবে তখনই সালাম করবে। আর যদি সালাম না করো, আর সালাম যদি না করো গো, আমার নবী গো এমনই একটা তোমার শিক্ষা দেবে, ওই শিক্ষা তোমাকে কাল কিয়ামত পর্যন্ত একটা ইতিহাস যেন হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও বাবজি, যে শিক্ষা হযরতে বাবা মালিকুল মউত ফেরেশতাকে হযরতে মুসা পয়গম্বর যেন দিয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী মাথা নিচু করে বসে আল্লাহ আল্লাহর জিকির করছেন, একটু চিল্লাই বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মালিকুল মউত ফেরেশতা আল্লাহর হুকুম এসেছে মুসা নবীর জানটাকে কবজ করার জন্য। এইবার দেখছেন যে হ্যাঁ মাথাটা নিচু করে যেন আল্লাহ আল্লাহ জিকির করছেন। মালিকুল মউত ফেরেশতা আসার পর আদবের সহিত হাত দুখানা বেঁধেছে। আজকে বলেছে বাবা আদবের সহিত হাত দুখানা বেঁধে দাঁড়িয়ে যাই, বলে এইরকম কেন করব? মুসলমান আজকে বাবাজি মালিকুল মউত ফেরেশতা যখন দাঁড়িয়ে গেছে, এইভাবে দাঁড়িয়ে যাওয়ার পরে মুসা পয়গম্বর মাথাটা উঠায় না, তাকাই না, আর কোনো কথাও যেন বলতে পারে না। অনেকক্ষণ পর যখন মুসা নবী মাথাটা উঠালো, দেখে যেন আমার ডান পাশে একজন লম্বা তাগড়া মোটা সোটা যেন ফেরেশতা যেন দাঁড়িয়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করলেন, বন্ধু তুমি কি আছো? বলে আমি হচ্ছে একজন মালিকুল মউত ফেরেশতা। নারা লাগা, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, नारे रिसालत, ইয়া রাসূলুল্লাহ, मसला के आला हजरत, जिंदाबाद, मसला के आला हजरत, जिंदाबाद, ओली का दामन, नहीं छोड़ेंगे, पीर का दामन, नहीं छोड़ेंगे, हजरत अल्लामा मुफ्ती इब्राहिम हुसैन साहिब, जिंदाबाद, हजरत अल्लामा मुफ्ती इब्राहिम हुसैन साहिब। जिंदाबाद, जोरे लगा नारे तकबीर, আল্লাহু আকবার, नारे रिसालत। ইয়া রাসূলুল্লাহ। এমন ভাবে নারা লাগাচ্ছেন যেমন আছে যে মুফতি সাহেবকে দেখতে পাচ্ছেন না গো। আজকে ফতোয়া মুফতি সাহেব না, এই হুজুর সাহেব এখানে আছেন। মুফতি সাহেব না হলে একটা ফতোয়া বাবাজি দিতে পারা যায় না। আমরা যতই মৌলভী সাহেব থাকি, ইমাম সাহেব থাকি বাবাজি, ফতোয়া নিতে গেলে দেখেন এইরকম মুফতি সাহেবের কাছে যেতে হয়। এখন প্রাইমারি স্কুলের মাস্টার যাতে হাই স্কুলের কলেজের ছেলে মেয়েকে পড়াতে যায়, তাহলে ABCD পড়াবে, ওর পড়া আলাদা আছে। আমরা যদিও বলতে পারি ফতোয়াটা দিতে পারি, কিন্তু আমারটা বাবাজি গণ্য হবে না, কেননা এদের বাবাজির ডকুমেন্টস আছে। দেখবেন প্রধান মেম্বার সাহেবেরা যখন পাস করে কিনা বাবজি, দেখবেন বাবাজি ওদের একটা সিল থাকে, ওদের সার্টিফিকেট যখন একটা সিল লাগিয়ে দেবে, ওই সিলের হিসাবে দেখবেন বাবজি কি হবে, ওইটা গণ্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবজি সেই সময় বলতে চাইছি মাত্র 2টা মিনিট ইনশাআল্লাহ বলার পরে বিদায় নেব, কেননা মুফতি সাহেব চলে এসেছেন। আর আপনাদের সঙ্গে আগেও ওয়াদা করেছিলাম যে আপনাদের এই প্রোগ্রাম শেষ করে ওড়াহার খানকা শরীফ যাব। আমাকে বাবাজি দাউদ সাহেব বলেছে যে মাত্র 1টা ঘন্টা মরিয়ে বলিয়ে, মনে হয় 1 ঘন্টা হয়নি না। আমাকে দাউদ কাছে মৌলভী সাহেব অসে বলে হ্যাঁ
তো বলে পাইক পাড়াতে এই তিন চারটা মাইক টাঙ্গে একটা ছোটখাটো মিলাদ করব, আপনি থাকবেন আর এই ইব্রাহিম মুফতি সাহেব থাকবে। তো ঠিকই আছে, ছোট একটা মিলে তিন চারটা মাইক ট্যাঙ্গা যদি মিলাদ হয়, কি হয় না? পাড়াতে 4-5টা মাইক ট্যাঙ্গা হয়, 2টা বক্সিলে হয়। মৌলবিটা আছে 2 ঘন্টা খাটাবো, আসার পরে দেখতে 18টা খালি বাদামালা আছে। হ্যাঁ, মিলাদে বাদামালা আছে না ফুচকালার আছে? মা বোনেরা ফুচকা খুব পছন্দ করেছি। এই দেখেন পানি একটু বাবাজি কত যে পচা ছড়া পানি, তা আল্লাহ জানে বাবা। একটু করে বুড়া লোক দেওয়া ভাঙবে আর বাবাজি গলগলে পানি বাবাজি ভরে দিবে, নেওয়ার পর এমন ভাবে দিল সেই সময় একটু কথা বলিয়া দেখেন যদি হাফ করবে, কথা বলতে দেখা যায় আপনার গাটাকে নষ্ট করবে, কাপড়াকে নষ্ট করবে। ও ফুচকাওয়ালা ভাই, আপনার বদনাম করছি না, কিন্তু পানিটা দেখে আমাকে ভালো লাগে না। আমি কোনোদিন বাবা ফুচকা মুচকা করি না। আমার ওখানে ছাত্রছাত্রীরা বলে হুজুর একটা খায় দেখেন না, 2 হাত জোড়। আমি ফুচকা খাই আমার গলা হারাবো নাকি? আজকেও দেখছি যে নাস্তা খাবাজি মিষ্টি জি আর অমক জি আর তমক জি। আমি তো মৌলবীকে মারার লাগে কাজ করেছেন নাকি? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুফতি সাহেব চলেছেন, যেটা বলছিলাম মালিকুল মউত ফেরেশতাকে দেখার পরে বাপজি বলল তুমি কে গো? বলে আমি মালিকুল মউত ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা পাইগাম্বার বলে আজকে তাহলে শিক্ষা দেওয়ার রাস্তা আমার চলে এসেছে। সামান্য পরিমাণ চেয়ারটাকে বাবাজি সরিয়ে নেওয়ার পরে এই দেখেন এমন করে একটা ডান হাতটাকে লম্বা সাট করে শক্তি দিয়ে বাবাজি মালিকুল মউত ফেরেশতার ডান গালে একটা থাপ্পড় লাগালেন। আর ওই থাপ্পড়ের এতই বাবা পাওয়ার ছিল, এতই বাবা গতি ছিল, ওই পাওয়ারে মালিকুল মউত ফেরেশতার বলা আছে ডান চোখের মণিটা চ করে বেরিয়ে পড়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক তো থাপ্পড়ের ব্যথা, দ্বিতীয় ব্যথাতে চোখের মনি বেরিয়ে গেছে। 2 ব্যথাই অ্যাডজাস্ট, কত ব্যথা হবে বলেন তো? মালিকুল মউত ফেরেশতা দেখছে আমি এখানে থাকি তাহলে আমার সবই বেকার হবে, এখান থেকে আমি চম্পট পালাই। আল্লাহ জিজ্ঞাসা করেন কি ব্যাপার? এরকম তোমার চোখের মনি ঝুলছে কিন্তু সুতাটা কাটে নাই, তলে যে একটা সুতা ধাগার মতো আছে ওটা কাটে নাই জি। বেটা ছেলে আর বেটি ছেলে আর বাবাজি বিয়া যখন পড়ায় রশি দেয়া বাঁধে না, লাইলনা দড়ি দিয়ে না, কারেন্ট দড়িতে তার দিয়ে জি। 3টা কথায় বিবাহ পড়ায় নাকি আলেম ওলামারা, কত শক্ত দেখেন দেখি। স্বামী আর স্ত্রীতে মোহাব্বত থাকে, মরার আগা পর্যন্ত ছিঁড়া যায় না, যে টানাটানি করলে ছিঁড়া যায় না। আর যদি ভালোবাসা না থাকে তেলে বাবা জানটাতে যাও ভুল আর কানটাতে যাও ভুল, এত নরম ধাগা চট করে বাবাজি কেটে যায়। আর মহব্বত থাকলে বাবাজি যতই হাত ধরে টানাটানি করেন, স্বামী স্ত্রীর মহব্বত ওই যে সুতা ধাগাটা কাটতে পারা যায় নাই। মালিকুল মউত ফেরেশতা সুতাটা ঝুলছে বাবাজি, আর আরো বাবাজি ব্যথা বাড়ছে। আল্লাহ বলেন এটা কিসের জন্য হয়েছে তুমি কি জানো? বলে আল্লাহ আমি জানি নাই। আমার আল্লাহ বলে দেখো আমার বন্ধুর কাছে মুসা নবীর কাছে তুমি গেলে, তো আচ্ছা বলো তো আমার বন্ধুকে তুমি সালাম করেছিলে? মালিকুল মউত ফেরেশতা বলে আল্লাহ আমি সালাম করি নাই, আপনার নবীকে মুসা নবীকে আমি সালাম করি না। আল্লাহ বলে আমার বন্ধুরে যেন সালাম করো না, এই কারণে তোমার যেন একটা থাপ্পড় দিয়েছে। তবে যাও যাও আমার বন্ধুর কাছে জানো চলে যাও, এইবার যাবে তবে সালাম করা ভুলবে না। আর এইবার যদি ভুলে যাও তাহলে আবার বুঝবা কি হবে। মালিকুল মউত ফেরেশতা বলে খোদা যাবো তবে ওইটা ভুলবো না। কানা মানুষ বাবা 2 চোখে দেখে না, লাঠি লিয়া হাঁটে, আর কোন গোড়াতে যদি একবার হাবুডুবু খাই আর ওই রাস্তা দিয়ে যদি যাই দেখবেন খাট 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 খাট। হ্যাঁ এখানে একবার পড়েছি, ওর মনে আছে। গোড়ার কাছে যে আওয়াজ দিবে খাট 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 করে, যাতে গোড়ে আছে কি আছে, যাতে আমি আজকে না হাবুডুবু খাই না পড়ি। বাপ যে দেখেন চলে আসলো, আসার পরে এইবার যেন সালাম করবে। যখনই বাবা তাকিয়ে দেখলো বলে হুজুর আপনাকেই দেখেন সর্বপ্রথমে জানাই সালাম। সালাম কালাম হলো, বলে কেন এসেছি? বলে হুজুর আপনার জানখানা কবজ করার জন্য এসেছি। বলে দাঁড়াও, যখন কবজ করবা আল্লাহ তো আমার বয়স মাত্র 120 বছর দিয়েছে, আমার গুনাহগার উম্মত উম্মতের জন্য একটু দোয়া করি। বাপজি দোয়ার জন্য বাবাজি বললো তুমি একটু দাঁড়াও। ওইদিকে আমার দয়ানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাবাজি জিবরাইল ফেরেশতা গিয়েছেন, এইবার যে ঢুকবে প্রবেশ করবে তবে বাবাজি সালাম হলো। এই দেখেন বাবা ঝুল্লুটা হিলিয়ে দিয়ে বাবাজি দুধ ভাই ঝুল্লুটা যেন আর হিলাচ্ছে না। মালিকুল জিবরাইল ফেরেশতা এইবার যেন সালাম কালাম করে এইবার বিদায় নিয়ে চলে আসছে। আমার নবীর সামান্য গর্দানখানাকে ফিরিয়ে বলছে কোথায় যাচ্ছ ভাই জিবরাইল, তুমি কোথায় যাচ্ছ?
বলে আল্লাহ নবী গো আমাকে পারমিশন দেন, আমি চলে যাচ্ছি। বলে আমার ঝুল্লুটা হিলাল আর আমার ভাইয়ের ঝুল্লুটা হিলাবা না? বলে নবী গো আপনার ঝুল্লুটা হিলাবো, তবে একটাই হচ্ছে কারণ, সেটা হচ্ছে কি আমি যে আপনার ঝুল্লুটা হিলেছি আল্লাহর হুকুম নাই আপনার দুধ ভাইয়ের ঝুল্লুখানা হিলাবার। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ सल्लल्लाहु अलैहि वसल्लम बोले सुनो सुनो मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा नहीं है लेकिन खुदा से जुदा नहीं है। जोरे बोलें सुभान अल्लाह। मोहम्मद नबी जी एमन की খোদা নাই খোদা নয়, তবে মনে রেখো জিবরাইল খোদা থেকে যেন দূরে নয়। আল্লাহর হুকুমে আমার যেন ঝুল্লোটা হিলিয়েছো, আমি যে আল্লাহর নবী, আমি যে আল্লাহর পয়গম্বর বলছি, আমার হুকুমে আমার দুধ ভাইয়ের ঝুল্লোটা যেন হিলিয়ে দাও। এই দেখেন বাবা হিলিয়ে যেন বাবাজি রওনা হলো। আর বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখতে বসে চিন্তা করি, লিখিতে বসে চিন্তা করি, লিখি কোন দিকে থেকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। আর রাস্তার মাঝে চলতে চলতে দেখি হাজার হাজারো পুরুষ থাকে ঘরে বসে, মেয়েরা করে বাজার, মেয়েরা করে বাজার। মেয়েরা পরে প্যান্ট শার্ট, মেয়েরা পরে প্যান্ট শার্ট, চশমা লাগাই চোখে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। আর ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। সরকার এমন দিয়েছে বাবাজি, খালি টানা টানা যদি বেটি ছেলে পাস করে, কিছু চাকরি না পারলে ওই থালি বাজা আইসিডিএস এর চাকরিটা পাবে। আর বেটা ছেলে যত দূর মন তত দূর পারো, এক বস্তা টাকা না দিলে নো চান্স, ঘুষ না দিলে চাকরি হবে না। আর ছেলেরা সব এইচএস পড়ে কাটতে যায় মাটি, মেয়েরা মাধ্যমিক পড়ে হলো টেনের টিটি, হলো টেনের টিটি। এই দুঃখে ছেলেরা, এই দুঃখে ছেলেরা ভেঙে পড়ে শোকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। এইবার শুনেন বাবজি। আর মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায়, কেউ কপালে ঠেকায়। একটা বেটা ছেলে চুল কাটাছে, হ্যাঁ রে ভাই তোর চুল, বলে আর বলে না কানের দিকে চুল রাখবো না, এই কান সেই কানে পিছনে রাখবো না, আর সামনে লম্বা লম্বা বড় চুল রাখবো। হ্যাঁ রে ভাই তোর চুল কাটার নাম কি? বলে তেরে নাম। হ্যাঁ গো, কবরে গেলে চিনতে পারবে ফেরেশতাতে, হ্যাঁ তেরে নামকে বুঝতে পারবে। এক হাত বেটি ছেলে, বেটা ছেলে আছে বাবাজি, বেটি ছেলের মতো 3.5 হাত লম্বা লম্বা বড় বড় চুল রাখে, পিছন থেকে চিনহা যায় না বেটা ছেলে না বেটি ছেলে আছে। যতক্ষণ সামনে যাবে বেটা ছেলে বেটি ছেলে, হ্যাঁ রে তুই 3 হাতের চুল কেমন করে রাখলি? আর মেয়েরা সব চুল কেটে পুরুষ হতে চায়, ছেলেরা চুল বড় করে পিঠেতে ঠেকায়, হাহা কপালে ঠেকায়। মেয়েকে দেখে লজ্জা করে, মেয়েকে দেখে লজ্জা করে, ছেলেরা চোখ ঢাকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না। স্ত্রী স্বামীকে বলে ও বিনোদ খান্না, আমি গেলাম বই দেখতে তুমি করো রান্না, তুমি করো রান্না। রাত 12টায় আসবো ফিরে, রাত 12টায় আসবো ফিরে, না থাকি ভোগে।
বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে, বইছে উল্টো দিকে। লিখিতে বসে চিন্তা করি লিখি কোন দিক থেকে, বর্তমানের যুগের হাওয়া বইছে উল্টো দিকে। যাই হোক বাবাজি, আপনাদের সম্মুখে অল্প সময় আলোচনা করলাম, বলার মধ্যে ভাষার মধ্যে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী। তো আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি বলছিল? হ্যালো, টাকা দিবে নাকি? হ্যালো, ও খালি গজান শুনলে সুবহানাল্লাহ। আমি আশা করে ফোনটা ধরে শোনালাম, আমি ভাবলাম যদি দুইটা যদি টাকা হয়তো কমিটির হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, এটা তো উন্নতি কল্পে জালসা না নাকি? উন্নতি কল্পে না, খালি আসো ফ্রি হিট বৈশা খালি শুনো, আর যাওয়ার সময় থেকে একবার নিয়ত করে এলো এখান থেকে যাওয়ার উঠার সময়তে যে আমলটা করব ইনশাল্লাহ। যাই হোক বাবা ভাই, এইবার মুফতি ইব্রাহিম সাহেব চলে এসেছেন, তিনাকে বলছে যাই হোক কয়েক মিনিট আমি কথাবার্তা বললাম, গজালটা হলো একমাত্র খালি কয়েকজনের ফোনের কারণেই। বাবা ভাই কেউ চলে যাবেন না, অনুরোধ করব যে সমস্ত মা বোনেরা হয়তো আসবো মনে করছেন এসে বসে পড়ুন। আমার বাবারা ভাইয়েরা আপনারাও এসে বসে পড়ুন। হ্যাঁ গো, এই ভলেন্টিয়ার এগুলো চট পারো না, সামনাগার শিয়াল দহার মতো চরের বালির মতো ফাঁকা রেখে এখানে নোংরা আছে নাকি? এখানে সব কিছু পারেন না, এগুলাকে পিছনকার লোক গেলা বসবে। যাই হোক বাবা ভাই, এইবার সভাপতি আছেন ইনশাল্লাহ, তিনার তাজিবের জন্য ইনশাল্লাহ নারা লাগার পরে আপনাদেরকে আপনাদের সম্মুখে ইনশাল্লাহ আপনাদের সম্মুখে আলোচনা করবেন, বলবেন। যাই হোক বাবা ভাই, আপনারা যারা আসবো মনে করছেন দূরে থেকে যারা বসে শুনিয়েন না, কাছাকাছি বসবেন, হুজুরের চেহারাটা দর্শন করবেন, দেখবেন আপনার চেহারাটাও দেখবে ইনশাল্লাহ। সেটা তো মজা হবে নাকি জি? সেটাই ভালো হবে। না হলে দেখা যায় কেউ রাস্তার ধারে, কেউ ওখানে, কেউ সেখানে, এইরকম কাজ করে না বাবাজি, ভালো লাগে না। একটু তাড়াতাড়ি করে আসুন, আসার পরে চুপচাপ ইনশাল্লাহ আপনারা বসে পড়ুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। সব হয়ে যেত।